সাইফুল ইসলামকে দিয়ে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি যেটা বলছিলাম ভূমিকাতে, যে এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা আপনাদের ছিল, আপনারা অগ্রণী ভূমিকা না করলে হয়তোবা এই জায়গায় আসতো না পুরো ঘটনা। সংস্কারের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সংস্কার আপনারা বরাবরই চেয়েছেন আন্দোলনের আগের থেকেই, যে পরিস্থিতিতে রাজনীতি চলছে সে তেমনভাবে চলতে পারে না। কেমনভাবে রাজনৈতিক দলগুলো চললে বা এই দেশের রাজনীতি চললে এই ধরনের গণঅভ্যুত্থান, এত প্রাণহানি আর কখনো ঘটবে না? ধন্যবাদ আপনাকে। আসলে একটি দেশের মেরুদণ্ডের মধ্যে আমি মনে করি রাজনীতি অন্যতম, এবং রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ, এটা আমি বিশ্বাস করি এবং আমরা এটাই মনে করি। তবে গত 15 বছরে আমরা যে রাজনীতি দেখে আসছি সেই রাজনীতি আসলে আমাদেরকে হতাশ করেছে, এবং একই সাথে আমরা খুবই অনেক হুমকি থেকে শুরু করে অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমরা মত প্রকাশের স্বাধীনতা পাইনি, আমরা আমাদের যে শিক্ষার যে স্বাভাবিক পরিবেশ সেটি আমরা পাইনি। অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছে আমরা সেগুলোর সমাধান চাই। একই সাথে জাতীয় স্বার্থে আমরা যেটি মনে করছি যে এই যে সকল সমস্যার অন্তরায় হচ্ছে মূলত আসলে ন্যায় বিচার না থাকা, যার ফলে আমরা প্রথমেই চাচ্ছি এই রাষ্ট্রের কাছে কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যেন ন্যায় বিচার তারা নিশ্চিত করতে পারেন। কারণ ন্যায় বিচার নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধানই হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি, এবং এটির মাধ্যমে অন্যান্য যে সমস্যা রয়েছে, আমরা শিক্ষার যে স্বাভাবিক পরিবেশ চাচ্ছি, আমরা ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্বের রাজনীতি দেখছি সেগুলো থেকে আমরা আসলে পরিত্রাণ চাচ্ছি, আমরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছি ক্যাম্পাসে সেগুলো থেকে আমরা মুক্তি চাচ্ছি। এই সামগ্রিকভাবে আসলে একটি সমাধান কিভাবে করা যায়, অর্থাৎ রাষ্ট্রকে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি গত 15 বছর ছিল এবং যেই স্বৈর শাসকের পৃষ্ঠপোষকরা যেভাবে এই রাষ্ট্রটিকে আসলে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেখান থেকে এসে আসলে একটি স্বাভাবিক পরিবেশ আমরা রাষ্ট্রে চাই, এবং একই সাথে আমরা মানুষের স্বাভাবিকভাবে বাঁচার অধিকার চাই, আমরা নিরাপত্তা নিশ্চিত চাই, এবং আমরা যেটি চাই যে নারীর যে অধিকার বা নারীরা আসলে যেই বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন জায়গায়, তাদেরও আমরা একটি সেই সকল জায়গায় সংস্কার চাই। একই সাথে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, আমরা চাই বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন সেটি, এবং সর্বোপরি বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে পৃথিবীর কাছে তুলে ধরার জন্য যা যা সংস্কার করা জরুরি, যা যা দরকার আমরা সেটি আসলে প্রত্যাশা করছি। অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের কাছে মূলত আমাদের এই ধরনের প্রত্যাশাটি রয়েছে। ধন্যবাদ। আপনি বলছেন যে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি, আমরা দেখি যে যত রাজনৈতিক দলই আসুক বা এখন যে অন্তর্বর্তী সরকার আছেন সবার কাছে আসলে জবাবদিহি করার বিষয়টা খুব বেশি আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখি না, এই সংস্কৃতি আমাদের গড়ে ওঠে নাই। যখন কেউ নির্বাচিত হয়ে যায় বা যখন কেউ ক্ষমতায় চলে যায় তখন তারা মনে করে যে তাদের কথাটাই শেষ কথা, আমরা যা দেখি সেটা কেমন করে নিশ্চিত করা সম্ভব? দেখুন, এই যে পরিস্থিতির কারণেই কিন্তু গত 15 বছর ধরে কিন্তু কেউ আসলে এই যে স্বৈরশাসককে ক্ষমতা থেকে নামাতে পারেনি। কারণ এর আগে যারা ছিলেন আমরা মনে করছি যে তাদের মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল, কিংবা তারাও কোনো ত্রুটিযুক্ত কোনো প্রক্রিয়ার মাধ্যমে তারা এখানে এসেছেন, কিংবা তারা অর্থাৎ পুরো সিস্টেমটিকে আসলে ঢেলে সাজানো দরকার বলে আমরা মনে করছি। একই সাথে আমরা যেটি বিশ্বাস করি যে যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হয়েছে, একটি নতুন বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। এই বাংলাদেশকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি যে একটি সম্ভাবনার দ্বার আসলে তৈরি হয়েছে। আসলে সেই সম্ভাবনাটিকে আমরা টিকিয়ে রাখতে চাই এবং এই সম্ভাবনাটিকে আসলে আমরা বাস্তবে রূপান্তর করতে চাই, এবং সেই প্রত্যাশা আমরা তাদের কাছে রাখতে চাই। বিগত দিনের ভুল ত্রুটি থেকে তারা শিক্ষা নিয়ে আগামীতে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করার জন্য যে ধরনের ভূমিকা নেওয়া জরুরি কিংবা দরকার সেটি তারা করবেন। অন্যথায় তারাও আগামী দিনে এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তাদেরকেও আমরা আসলে ক্ষমতাচ্যুত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি, এবং সেটি ইতিমধ্যে বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে সেই আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সুতরাং তারা সেই বিষয়টিতে সতর্ক থাকবেন, কারণ তা না হলে যেটি হবে তাদেরও আসলে একই পরিণতির মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং তারা সেই দুর্দিন দেখতে চান কিনা, নাকি বাংলাদেশকে একটি আসলে সম্ভাবনাময় বাংলাদেশ হিসেবে কিংবা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, সেটি আসলে এখন তাদের সিদ্ধান্ত। অনেক